তুমি যখন ইউটিউব ওপেন করো স্টাডি মোটিভেশন ভিডিও দেখার উদ্দেশ্যে, তখন তো তুমি ডাইরেক্ট স্টাডি মোটিভেশন ভিডিও দেখো না। ইউটিউবে এসেই প্রথমেই তুমি ডাইরেক্ট শর্টস ভিডিওতে ক্লিক করে শর্টস রিলস দেখতেই থাকো, একের পর একটা স্ক্রল করে করে শুধু শর্টস রিলস দেখতে থাকো। খুব মজা লাগে শর্টস রিলস দেখতে, তাই না? হ্যাঁ, সত্যি তো ভীষণ মজা লাগে শর্টস ভিডিও দেখতে। কিন্তু শর্টস ভিডিওগুলো দেখতে এত কেন ভালো লাগে, এটাকে তুমি কখনো ভেবে দেখেছো? আজ থেকে 5-7 বছর আগে তো এইসব ছিল না। ছিল কি? 5-7 বছর তো দূরেই থাক, 3-4 বছর আগেই তো তোমার নিজস্ব কোনো মোবাইল ফোনই ছিল না। ছিল কি? মনে তো হয় না ছিল। তাহলে 3-4 বছর আগে মানুষ কিভাবে সময় কাটাতো ঘন্টার পর ঘন্টা? বিশেষ করে স্টুডেন্টসরা নিশ্চয়ই পড়াশোনা করে সময় কাটাতো, কিংবা খেলাধুলো করে, স্কুলে গিয়ে, টিউশনে গিয়ে, বই পড়ে, তাই না? নাকি মোবাইল ফোনে ঘন্টার পর ঘন্টা রিলস শর্টস ভিডিও দেখে দেখে সময় কাটাতো? হ্যাঁ, দেখো তোমাকে আমি একটি কথা সোজাসুজি ভাবে বলে দিচ্ছি। মোবাইল পেয়েছো ভালো কথা, এটিকে ভালোভাবে ব্যবহার করো, কিন্তু তা না করে তুমি সারাদিন পাবজি, ফ্রি ফায়ার গেম খেলে সময় নষ্ট করো। একটি কথা জানো তো, বর্তমান জেনারেশনে মোবাইল ফোনে এমন কিছু নেই যে পাওয়া যায় না। প্রত্যেকটা জিনিসের উত্তর তুমি মোবাইল থেকেই পেয়ে যাবে, সেটি বই পড়া হোক কিংবা আদার্স কিছু। এখন তোমাকে বলি যে শর্টস ভিডিও দেখতে এত কেন ভালো লাগে। কারণ শর্টস ভিডিওগুলো প্রত্যেকটা এক রকমের হয় না, ভিন্ন ধরনের হয়, আলাদা আলাদা ধরনের হয় দেখেই ভিডিওগুলো খুব অ্যাট্রাকটিভ, খুব আকর্ষণ করে আমাদেরকে। আর আমরা একটি আকর্ষণীয় থাম্বনেইল দেখে একটি শর্টস ভিডিওতে ক্লিক করে সেই ভিডিওটি শেষ হতে না হতেই স্ক্রল করে আরও একটি ভিডিও নিয়ে আসি, আর সেই ভিডিওটিও আমাদের আকর্ষণ করে ফেলে। টানা 2-3 মিনিট দেখার পর ভিডিওর প্রতি মজার নেশা লেগে যায়, আর সেই মজা থেকে বেরোতেই পারি না। ভাবি একটি ভিডিও দেখব, কিন্তু একটি করে করে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়ে যায়, তাও নেশা কাটে না। আর এইসব নেশার চক্করে 95% স্টুডেন্টসরাই পড়ে। দেখো তুমি ইউটিউব ওপেন করো মোটিভেশন ভিডিও দেখার জন্য, কিন্তু শুরু করো কি শর্টস ভিডিও দিয়ে। তাহলে কিভাবে হবে? তোমার শুরুটাই যদি খারাপ হয় তাহলে শেষটাও তো খারাপই হবে, তাই না? একটি কথা মনে রেখো, যদি তুমি তোমার সিদ্ধান্তে স্থির না থাকো তাহলে একসময় তোমার পরিস্থিতি এমন হবে যে তোমার ফার্স্ট চয়েসই লাস্ট চয়েস হয়ে দাঁড়াবে। তুমি তোমার জীবনে যা সিদ্ধান্তই নাও না কেন, তোমায় তোমার সিদ্ধান্তের ওপর নিজেকে স্থির রাখতে হবে। যেমন মনে করো তুমি এখন বই পড়তে বসবে, এটা তুমি ভাবলে, এটা ভাবার কয়েক সেকেন্ড পরেই তোমার মাথায় আরো একটা অন্য ভাবনা চলে আসলো যে বইটা 5 মিনিট পরে পড়ি, আগে এই কাজটা করি। এমন কি হয় তোমার সাথে? হ্যাঁ, দেখো তুমি প্রথম যেই ভাবনাটা ভেবে কোনো কিছু করার সিদ্ধান্ত নেবে, তুমি সব থেকে বেশি গুরুত্ব প্রথম ভাবনাটাকেই দাও। তোমার পরবর্তীতে যে ভাবনাটা আসবে সেটাকে পরবর্তীতে গুরুত্ব দাও। প্রথম কাজটা আগে করো, তারপর দ্বিতীয় কাজটা করো। যেহেতু তুমি আগে ভেবেছো যে তুমি বই পড়বে এখন, তাহলে এখন আগে বই পড়ো, আদার্স অন্য কোনো ভাবনা তোমার মাইন্ডে আসতে দিও না। ঠিক একইভাবে তুমি ইউটিউবে যে উদ্দেশ্যে আসো সেই উদ্দেশ্যটাকে আগে পূরণ করো, তারপর অন্য কিছু। একটি মূল্যবান কথা বলছি, মাথায় রেখো সব সময়, তোমার হাতে যে মোবাইলটি আছে বর্তমানে এই মোবাইলই ক্ষয়, আর এই মোবাইলই হচ্ছে জয়। তুমি একজন ছাত্র, তাই তোমায় মোবাইলকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা তোমাকে ভাবতে হবে। এই ভিডিওটি দেখার পরে, আমার কথাগুলো শোনার পরেও যদি তুমি তোমার মোবাইলকে কন্ট্রোল করতে না পারো, সঠিকভাবে মোবাইলকে যদি ব্যবহার করতে না পারো, তাহলে এতদিন যেভাবে মোবাইল তোমায় নিয়ন্ত্রণ করে এসেছে, এতদিন যেভাবে মোবাইল তোমাকে ব্যবহার করে এসেছে, ঠিক একইভাবে সারা জীবন তোমায় মোবাইলই নিয়ন্ত্রণ করবে। সারা জীবন তুমি মোবাইলের গোলাম হয়ে থাকবে। মোবাইল তোমাকে যা যা দেখাবে তুমি তাই দেখবে। তোমায় আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলছি, ভালো করে শোনো। তুমি তোমার চারপাশে দেখছো, কিন্তু তুমি জানার চেষ্টা করছো না। কি বলো তো? তোমার চারিপাশে এমন অনেক মানুষ আছে যারা মোবাইল দিয়ে জিরো থেকে হিরোতে পরিণত হয়েছে। তোমার চারিপাশে এমন অনেক মানুষ আছে যারা শুধুমাত্র এই মোবাইল দিয়েই ভিখারি থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তোমার চারিপাশে এমন অনেক মানুষ আছে যারা এই মোবাইল দিয়েই নিজের পরিচয় এই পুরো দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। এই মোবাইল ফোনকে সঠিকভাবে ব্যবহার করে তারা নিজেদেরকে সেলিব্রিটি বানিয়ে ফেলেছে। কিন্তু তোমায় কতজন চেনে একবার ভাবো তো শান্ত মাথায়। হ্যাঁ, আর বেশি কিছু বলবো না, এবার ভাবো
ও মোবাইলকে সঠিকভাবে ব্যবহার করো। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ভালো থেকো।